আদ-দাওয়া .টিভির স্টুডিও থেকে প্রতিদিন সরাসরি সম্প্রচারিত হচ্ছে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে দর্শকদের প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। প্রতিদিন রাত ৯টা থেকে 10টা পর্যন্ত এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কোরআন সুন্নাহর আলোকে আপনার জিজ্ঞাসার জবাব পেতে ফোন করুন 02-9359-480 এই নম্বরে। আপনার প্রশ্নের উত্তর দেবেন দেশের প্রখ্যাত আলেমগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন আদ-দাওয়া .টিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্ব। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় প্রতিদিন রাত ৯টা থেকে 10টা পর্যন্ত। এই অনুষ্ঠানে দেশ বরেণ্য আলেমে দ্বীন এবং ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করে থাকেন। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারেন টেলিভিশনে প্রদর্শিত নম্বরে। অবশ্যই সেক্ষেত্রে টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন। দর্শক, আমাদের আজকের আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হিসাবে দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মুহতারাম প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে হাজির হয়েছেন আজকের আয়োজনে। আল্লাহ তাআলা আপনাকে আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের অনেক আকতি থাকে, অনেক মনের প্রশ্ন থাকে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের আয়োজনে আপনার মাধ্যমে তার সমাধান নেওয়ার। সুপ্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে, এবং এই অনুষ্ঠানটি প্রতি রাতেই আলহামদুলিল্লাহ একই সময়ে আপনারা দেখতে পাবেন, এবং সেক্ষেত্রে আপনাদের সকলকে আমরা বলবো আপনারা এই অনুষ্ঠান প্রতি রাতে দেখবেন এবং অন্যান্য ভাইদের কাছে এর দাওয়াত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো মোতারাম, আমরা একটি বিষয়ে আলোচনায় আসছি। আজকে তো পবিত্র জুমার দিন, জুমাবারে যদি এই বিষয় নিয়ে যদি একটু বলেন আমাদেরকে, জুমার ফজিলত বা এই দিন আমরা আসলে কি করব? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাকে সাইয়্যিদুল আইয়াম বলেছেন, দিনগুলোর মধ্যে সেরা। এবং এরকমই যে এরকম একটা হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিম, এটি তিরমিজি শরীফের হাদিস, এবং নাসিরউদ্দিন আলবানী এটিকে বলেছেন হাসান। অনেকগুলো বর্ণনা দিয়ে তিনি বলেছেন হাদিসটা হাসান, যে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল লাইলাতি আও ইয়াউমাল জুমআতি আও লাইলাহা ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি। কোন মুসলিম যদি এই জুমার রাত্রে অথবা দিনে মারা যায়, তাহলে ফিতনাতুল কবর, কবরের ফিতনা থেকে অর্থাৎ কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিবেন সুবহানাল্লাহ। তো এটার তো এইরকম একটি ফজিলত। আমরা একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি দর্শক, আপনি ওয়া আলাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বনশ্রী থেকে জামান বলছি। জি। আমাদের আপনজন যারা মারা গেছে, আমরা মৃত্যুর পরে কি তার সাথে দেখা করতে পারবো? আচ্ছা, মৃত্যুর পরে আপনারা দেখা করতে পারবেন কিনা? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি মুহতারাম, যদি বলেন। হ্যাঁ, না, মৃত্যুর পরে তো দেখাই হবে, কারণ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়োজন করে রেখেছেন যে মৃত্যুর পরে ব্যক্তিরা দেখা হবে। এখন মৃত্যুর পরে তো অনেকগুলো স্টেজ আছে, সেই স্টেজ কি তিনি কবরের জায়গার কথা বলেছেন, যেটা আমরা আলামুল বারযাখের কথা বলছি, সেই জায়গার কথা বলছেন, নাকি আখিরাতের কথা বলছেন, সেটা তো আমরা জানি না। আমরা তো জানি জান্নাত জাহান্নামে তো ব্যক্তিদের দেখা হবে। ইভেন কোরআন এরকমও আছে যে জান্নাতীরা, ইভেন জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, এবং জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, দেখে তারা এক একজন আরেকজনকে আফসোস করবে এবং বলবে যে আসলে তোমাদের এরকম অবস্থা কেন, ইত্যাদি। তো এটা তো আমরা এগুলো কোরআন এবং কবরে মানে আলামে বারযাখ যেটা বললেন, সেখানে থেকে দুনিয়ার কারোর সাথে দেখা করা, দেখেন সেখানে থেকে দুনিয়ার কারোর সাথে দেখা করতে পারবে না, কিন্তু সেখানে থেকে তিনি দেখতে পারবেন যে দুনিয়ার লোকেরা বা তার আত্মীয়স্বজন তারা কি করছে। এটি এই জন্য যে ওই ব্যক্তির যিনি এটি দেখছেন, যিনি মৃত্যুবরণ করেছেন, তার জন্য এটি কিন্তু একটা সাইকোলজিক্যাল পানিশমেন্ট, অথবা তাই সাইকোলজিক্যাল একটা সলিস, তার একটা মানসিক শান্তির একটা বিষয় থাকবে যে আমি এরকম লোক রেখে গিয়েছি, অথবা তার একটা শাস্তির ব্যাপার থাকবে, ও আমি এদেরকে রেখে গেলাম, আমি এদের মাধ্যমে তাহলে এদের জন্য আমি এত কাজ করলাম। এইভাবে একটি অবস্থা কিন্তু তৈরি হবে তাদের জন্য। জি, আমরা একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি বোন, প্রশ্ন করুন। জি বলুন।
এশরাক নামাজের সময় কত কোনটাতে? আচ্ছা, জি, ইশরাক নামাজের সময় জানতে চাচ্ছেন? জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কত ঘন্টা থাকে? আচ্ছা আচ্ছা, জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি মোহতারাম, যে বিষয়টি আমরা আলোচনা করছিলাম, সেখানে একটি ধারণা আমাদের সমাজে এরকম আছে যে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তারা নাকি কবরে যদি অভাবী থাকে অথবা কোনো বিপদে থাকে তাহলে নাকি ওই আত্মাগুলো মানুষের দুয়ারে দুয়ারে ঘোরে, এবং ইন্না এই লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বিষয়গুলো রাজিউন। কি এরকম ঠিক তো কিনা? কোনো অবস্থাই নেই, এটি হওয়ার কোনো কারণই নেই, এবং এগুলো হওয়ার কোনো এগুলো তো কোনো সুযোগই নেই, এর কোনো নজিরও নেই কোথায়ও। অতএব এই বক্তব্য একেবারেই ঠিক নয়, এগুলো মানুষরা নিজেরা বানিয়েছে, এবং এই বক্তব্যগুলো এসেছে হচ্ছে আমাদের কাছে হিন্দুদের সাথে দীর্ঘদিন ধরে থাকার কারণে তাদের এই সকল তাদের পুনর্জন্মবাদ ইত্যাদি থেকে আমাদের কাছে এই জাতীয় বক্তব্যগুলো এসছে। এগুলো কোরআন এবং সুন্নাহর কথা না, এগুলো মুসলিমরা বিশ্বাস করতে পারবে না। এটি হচ্ছে প্রথম কথা। আর দুই নম্বর কথা হচ্ছে সেখানে ওই যে আমরা যে যোগাযোগ যে কথার কথা বলেছি যে এটা তারা দেখে থাকেন, এই দেখাটি এটি কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত, সেটি নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আমাদের বোন প্রশ্ন করলেন যে ইশরাকের সালাতের সময়। ইশরাকের সালাত আসলে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই সময়গুলো নিষিদ্ধ সালাত আদায় করা, তোমাদের এটি হচ্ছে হাত্তা তাতলু আশ-শামসু, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, লা সালাতা বা'দাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামসু, ফজরের পর আর সূর্য উদয় হওয়া পর্যন্ত কোনো সালাত নেই। এই সূর্য উদয় হওয়া বলতে আমরা কমপক্ষে সূর্য একেবারে একটা পর্যায়ে আসা পর্যন্ত, এটাকে কমপক্ষে আমাদের দেশে পরিভাষা আমরা 23, 25 বা 30 মিনিট এরকম একটা সময়ের কথা বলি সূর্য ওঠার পর থেকে। তারপর থেকে তিনি এটি করতে পারবেন, কিন্তু এখানে একটি উত্তম সময় আছে, সেটি হচ্ছে যে তিনি 8টা 9টার দিকে যদি সালাতটি আদায় করেন তাহলে ইনশাআল্লাহ তিনি আরো বেশি সুন্নাহর কাছাকাছি চলে যাবেন ইনশাআল্লাহ। তবে তিনি কিন্তু এই সূর্য ওঠার এই যে 28 বা 25-30 মিনিটের কথা বলছি, তারপর থেকে তিনি এটি করতে পারবেন, এবং এটি কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত। হাদিসে এরকম এসেছে কোন একজন ব্যক্তি আসছে, সেই বিষয়টি শুনবো। দর্শক আছেন, আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি বোন, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ, আল্লাহ একমাত্র অন্তর্যামী, জি, কিন্তু শয়তান কি করে মানুষের অন্তরে ঢোকে? আচ্ছা, জি জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব জানবো ইনশাল্লাহ একটু পরেই। আপনাকে অনেক ধন্যবাদ। জি মোহতারাম, বলছিলেন। সেটি বলছিলাম যে কিন্তু আমরা হাদিসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি তিনি ফজরের সালাত আদায় করেন, তারপরে সেখানে তিনি বসে থাকেন, তারপরে তিনি ইশরাকের সালাত আদায় করেন, তাহলে তার জন্য এরকম এরকম ফজিলত রয়েছে। অতএব তিনি এই জায়গায় যদি থেকে তিনি ফজরের সালাত আদায় করলেন, তারপরে তাসবিহ তাহলিলগুলো করলেন, তিনি কোরআন তেলাওয়াত করলেন, এরপরে বসে থেকে তিনি যদি ইশরাকের সালাত অথবা আমরা সালাতুদ দুহাও যেটা বলি, এর যদি তিনি সেখান থেকে আদায় করে চলে আসেন, তাহলে তিনি ইনশাআল্লাহ অনেক বেশি সওয়াব প্রাপ্ত হবেন ইনশাআল্লাহ। কারণ দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি আমাদের বোনের যে জানার বিষয়টা ছিল, সে টাইমটা কতটুকু থাকবে? এটা টাইমটা যে আমরা বললাম, টাইমটা মূলত আপনার 11টা বা এতটুকু সময় পর্যন্ত তিনি এতটুকু সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। আমাদের বোনের আরেকটা প্রশ্ন চমৎকার, আমাদের এই বোন প্রশ্ন করলেন সর্বশেষ যে আল্লাহ তাআলা অন্তর্যামী, শয়তান আবার কি করে মানুষের? না, শয়তান তো অন্তর্যামী এই কথা তো কেউ বলেনি। শয়তান অন্তর্যামী এই কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, তোমাদের প্রত্যেকের শয়তান তোমাদের দম এর মধ্যে, অর্থাৎ তোমাদের যে রক্ত প্রবাহের জায়গাগুলো, এগুলো যে শয়তান ঢুকে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেনই, আমরা সূরা আন-নাসে সেটি পড়ি যে মিনাল জিন আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে ধোঁকা দেয়। এটা অন্তরের খবর জানে, অন্তরের খবর জানে না, অন্তরে ধোঁকা দেয়, অন্তরের মধ্যে সে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা ঢুকিয়ে দেয়। যেমন এক্সাম্পল হিসেবে বলি, আমরা যখন সালাতে দাঁড়াই তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা মনে পড়ে যায়। এটা তো আমাদের, তখন তো আমরা মুখ দিয়ে কোনো কথা বলি না, বা আমাদের আচার আচরণে তার বহিঃপ্রকাশ হয়নি। অতএব এটা অন্তরে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খান্নাস থেকে আমাদেরকে এই খান্নাসকে, খান্নাস হচ্ছে যেটা অন্তরে ধোঁকা দেয়। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুনবো সেই বিষয়ে। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি বলুন দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম। জি বলুন। এটা হলো যে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে, জি জি, এবং অনেকে হেলান দিয়ে মানে নামাজ পড়ে, আবার অনেকে ওই চেয়ারে বসে যখন আমরা দাঁড়াই সোজা হয়ে সবাই, তখন উনিও দাঁড়ায়, তারপরে আবার বসে সম্পূর্ণ সালাত আদায় করে। জি, সেই চেয়ারে বসাটা ঠিক? আচ্ছা আচ্ছা, জি
অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, সম্মানিত দর্শক, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। চমৎকার প্রশ্ন করলেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমরা ইনশাআল্লাহ যাবো। মোহতারাম যেটা বলছিলেন যে শয়তানের ধোঁকাটা, মানে মানুষের অন্তরের ভিতরে সে খান্নাস থেকে, হ্যাঁ, খান্নাস থেকে। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের খান্নাসের খারাপ ওয়াসওয়াসা থেকে যাতে আমরা আল্লাহর কাছে পানা চাই। এবং খান্নাসকে খান্নাস হচ্ছে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অতএব মানুষের এই জন্য দেখুন আমাদের কিন্তু আমলের ব্যাপার কিন্তু অন্তর থেকে শুরু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আমাদেরকে অন্তরের পরিশুদ্ধির কথা বলেছেন, যে তাজকিয়াতুন নাফস, এটা কিন্তু অন্তরের পরিশুদ্ধির কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী সে বিখ্যাত হাদিসটি, যেটি তিনি বলেছেন, আলা ইন্না ফিল সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই অন্তরে, মানুষের এই অন্তরই কিন্তু শয়তান ধোঁকা দেয়। অতএব অন্তর যদি আমরা পরিষ্কার পরিশুদ্ধ যদি রাখতে পারি, তাহলে কিন্তু গোটা জীবন কিন্তু পরিষ্কার পরিশুদ্ধ হয়ে যাবে। অতএব এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আ'মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। যে আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকান, নিয়তের দিকে তাকান, যে আমরা আসলে অন্তর দিয়ে কি চাই, আসলে আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করছি, আমরা কি প্রত্যাশা করছি। আমাদের অনেকেরই অবস্থা হচ্ছে, আমরা কিন্তু আমলের শুরুতে আমরা কিন্তু আমল করছি আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য। অতএব অন্তরটি কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শয়তান আমাদের অন্তরে ঢুকে, এখানেই সে দখল করে, এই জায়গাটিতে সে দখল করে নেয় এবং এই জায়গাটিতে সে বিভিন্ন ধরনের ধোঁকা বা ওয়াসওয়াসা তৈরি করে দেয়। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যেতে পারি। জি মুহতারাম, আমাদের সম্মানিত দর্শক প্রশ্ন করলেন যে চেয়ারে বসে নামাজ পড়া বিষয়টি, আপনি শুনেছেন প্রশ্নটি, যে অনেকে আছে যে মানে শুরু করেছে, আবার হয়তো দাঁড়াচ্ছে, কিন্তু আবার যখন সিজদা দেয় তখন হয়তো বসে যাচ্ছে, যখন ক্যামের সময় পুরো ক্যাম করছে। তো ওনার সর্বশেষ জানার বিষয় যে আসলে ঠিক কিনা। না, এটাই প্রথমত হচ্ছে, আমরা একটু উত্তরটা নেব। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, যাত্রাবাড়ি থেকে বলছিলাম। জি বলুন বলুন, সম্মানিত দর্শক বলুন। ভাই, আমার দুইটা প্রশ্ন হলো যে আমরা যে শেষ বৈঠকে বসি, জি, দুরূদ শরীফ পড়ি, সূরা মাসুরা পড়ি, এটা সুন্নত না মুস্তাহাব, এটা জানার জন্য। আর এটা ছাইরা অনেক সময় হয় ইমামের সাথে নামাজ পড়লে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে উনি সালাম ফিরিয়ে ফেলাইতেছে, এটা ছেড়া দিলে, সালাম সাথে ফিরিয়ে ফেলাইলে নামাজের কোনো ক্ষতি হয় কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আপনার দুটো প্রশ্নই আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, নামাজ বিষয়ে, সালাত বিষয়ে। জি জি বলুন। হ্যালো, জি আমরা শুনছি। ছিল ভাইজান, জি বলুন। প্রশ্ন হলো যে হালকি নফল নামে কোনো নামাজ আছে কিনা? হালকি নফল, জি বুঝতে পেরেছি। নামাজের পরে করা হয়। জি 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 জি, হালকি নফল। জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা নিব। সুন্দর দুটো প্রশ্ন করলেন আপনি। জি মুহতারাম বলছিলেন, যেটি আমরা জানতে চাচ্ছিলাম, চেয়ারে বসে নামাজ। জি জি, চেয়ারে বসে নামাজ। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিনের মধ্যে কোনো কাঠিন্য তৈরি করেননি, এবং তিনি বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়াত্তাকুল্লাহা ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা তাকওয়া অবলম্বন করো। বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, তোমরা যতক্ষণ বিরক্ত না হও আল্লাহ ততক্ষণ বিরক্ত হন না। অতএব তোমরা ততটুকুই করো যতটুকু তোমাদের এই স্যাটিসফ্যাকশন নিয়ে তোমরা যতটুকু কাজ করতে পারবে, তোমরা নিজেদের উপর বোঝা চাপিয়ে দিও না। এটি হচ্ছে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি। কোনো একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারে, আমরা তাকে কেন বাধ্য করছি যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করবেন? এবং আমরা দেখি যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে সালাত আদায় না করতে পারে, তাহলে তিনি বসে প্রয়োজনে অন্য কোনো অবস্থা ইউমি ঈমান, সে ঈমার সাথে অর্থাৎ আকার ইঙ্গিতে সে সালাত আদায় করবে। এতটুকু তার জন্য অবশ্যই পারমিসিবল। অতএব কোনো একজন ব্যক্তি যদি দাঁড়িয়ে যদি তিনি কিয়ামের জায়গাটি এটি যদি তিনি করেন, তারপরে রুকু এবং সিজদা যদি তিনি আপনার চেয়ারে বসে করেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটা আসলে ব্যক্তির, এটা তো ফিজিক্যাল ইস্যু, এটা তার ডাক্তার হয়তো বলতে পারবে কি কারণে তিনি এটি করবেন না। অনেক সময় আরেকজন দেখে বোঝা যায় না, তো দেখার আমরা তো বুঝতে পারবো না, বোঝার কোনো কারণ নেই। কারণ হতে পারে তার কোমরে কোনো সমস্যা আছে, সিজদা দিতে পারছেন না, এরকম কোনো প্রবলেম আছে, তার পিঠে কোনো সমস্যা আছে, এটা একটা ফিজিক্যাল প্রবলেম। অতএব কোনো ডাক্তার যদি তাকে সাজেস্ট করেন যে তিনি রুকু বা সিজদা এরকম কোনো মুভমেন্টে যেতে পারবেন না, তাহলে এটা তার জন্য পারমিসিবল। আর কেউ যদি এটা লাক্সারি করার জন্য করে, তাহলে কিন্তু তিনি অনেকগুলো ফরজ আদায় করলেন, যেমন কিয়াম, এটা কিন্তু ফরজ, এবং যেমন রুকু করা এটা ফরজ, রুকুর একটা হালত আছে, যেমন সিজদা করা এটা কিন্তু ফরজ। এই কাজগুলো এইগুলো একটা হালত আছে, ওই হালত ছাড়া যদি কেউ সিজদা বিনা কারণে সেগুলো তরক করলে তার সালাতই হবে, সর্বনাশ হয়ে যায়, তার সালাতই হবে না। জি আমরা আসছি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জীবন প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, বোন আপনি বলুন। হ্যাঁ জি, আমার
আমার প্রশ্ন হচ্ছে যে নবীজি যে নূরের তৈরি না মাটির তৈরি, এটা কি কোনো কোরআনে আছে? থাকলে আর দ্বন্দ্ব হইতো না। আচ্ছা, জি জি, দ্বন্দ্বের অবসান চাচ্ছেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি মোহতারাম, আমরা তাহলে মোহতারাম এখানে একটা বিষয়, চেয়ারে সালাত আদায়ের ব্যাপারে আমাদের সমাজে অবশ্য এটাও একটা দিক আমরা দেখছি ইদানিং, মানে মসজিদে আসলে চেয়ারের সংখ্যা বেড়েও যাচ্ছে, এটা আসলে আমরা এটা একটা প্রবলেম হচ্ছে কি জানেন, এই মানে আমাদের কাছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আছে, আমরা মুখস্থ কোনো কথা বলি না। এটা হচ্ছে লোকেরা অনেকে আমাদেরকে বলে যে ওই মহিলা, ওই বাসার মহিলা তিনি বসে নামাজ আদায় করেন, আমি কি তার চেয়ে মর্যাদায় কম নাকি, আমার স্ট্যাটাস কম নাকি, আমার গাড়ি বাড়ি কি কম আছে নাকি, অতএব আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, উনি বসে নামাজ পড়বে, এইরকম কিন্তু একটি পজিশনও কিন্তু সমাজে হচ্ছে, এটিও কিন্তু হচ্ছে। এবং ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমাদের কাছে লোকেরা এসে এরকম কথাবার্তা বলে যে এরকম হচ্ছে। কেউ যদি এরকম ভাবে করে তাহলে তার সালাত হবে না, যে কথা আমরা আগেই বললাম, কারণ তিনি ফরজ তরক করছেন, অতএব তার সালাত হবে না। আরেকটা দিক হলো যে ব্যক্তি তো আসলে ক্ষতিগ্রস্ত হলেন, মানে মসজিদের যে একটা সৌন্দর্য রয়েছে এটা আমাদের মনে হচ্ছে যে হোটেলের মতো হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এইজন্য মসজিদে অবশ্য আমরা চেয়ারের সংখ্যা বেড়ে যেতে দেখেছি, এটি কিন্তু এটা একটা কারণ, সমাজে এটার একটা প্রভাব পড়ছে। কিছু কিছু লোক হয়তো কোনো একটা ছুতাই, তারা মনে করলো চেয়ারে বসে তো সালাত আদায় করা যায়, সমস্যা কি? মনে রাখতে হবে চেয়ারে বসে সালাত আদায় করে কিন্তু এটা একটা ওজরের মাসালা। অতএব ব্যক্তির যদি ওজর, কিন্তু শরঈ ওজর, ব্যক্তির যদি শরঈ ওজর অর্থাৎ শরীয়ত তাকে অনুমোদন করেছে এমন কোন অজুহাত যদি তার না থাকে, এমন অজুহাত, এমন এক্সকিউজ, ডাক্তার বলেছেন তাকে এটা তাকে করতে হবে, এইরকম কোন সার্টিফিকেশন যদি তার না থাকে, তাহলে তিনি সালাত আদায় করলে সালাত হবেই না, কারণ তিনি ফরজ ত্যাগ করছেন, ফরজ তিনি তরক করছেন। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দিন। আমরা বিরতির পরে আবার আসবো ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন দাওয়া.টিভির নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আজকের পর্ব। সময় হয়েছে একটি বিরতির, আমরা ফিরবো ইনশাআল্লাহ খুব শিগগিরই, আমাদের সাথেই থাকুন। একজন ব্যক্তি বেহেশতে যেতে হলে সর্বপ্রথম তাকে ঈমান গ্রহণ করতে হবে। মন্দের মোকাবিলা করো যা উত্তম তা দ্বারা, তারা যা বলে আমি আল্লাহ সে ব্যাপারে পুরোপুরি অবগত। আল কোরআন, সূরা মুমিনুন, আয়াত 46। ড্রেসে মার্কেটে আমরা যারা পর্দা করি তাদের ড্রেস কিনতে যে প্রবলেমগুলো ফেস করি, আমরা ম্যাক্সিমাম ড্রেসই হয় 3/4 বা শর্ট স্লিভ অথবা স্লিভলেস। যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারাগাছ থাকে, তাহলে সে যেন তা রোপণ করে দেয়। মুসনাদে আহমদ, হাদিস 12902, সহিহুল বুখারী হাদিস 479। জায়গায় গেলে কি করেন? যার উপর রাখা তাকে গালিগালাজ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যদি রাগ হও, যদি দাঁড়ানো থাকো বসে পড়ো, যদি বসে থাকো শুয়ে পড়ো, যদি শুয়ে থাকো ওযু করে নাও। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? আল্লাহর নিকট এটা খুবই ঘৃণ্য কাজ যে তোমরা কোনো কথা বলো অথচ তা পালন করো না। আল কুরআন, সূরা আস-সফ, আয়াত 2-3। আমরা জাদুবিদ্যায় বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করি বিজ্ঞানকে এবং তার কৌশলকে। ম্যাজিক করে দিলাম। ওয়াও! সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দাওয়া.টিভির নিয়মিত আয়োজন জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্ব। আমাদের কাছে প্রশ্ন করুন, আপনাদের যে কোনো বিষয়ে জানার থাকলে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা চেষ্টা চালাবো তার উত্তর দেওয়ার জন্য। যে মোহতারাম, বিরতির আগে আমাদের সম্মানিত দর্শক জয়নাল ভাই প্রশ্ন করেছিলেন যে শেষ বৈঠকে আমরা আত্তাহিয়াতুত তাশাহুদের পরে যে 10 মাসুরা পড়ি, এগুলো পড়ি, সেটা সুন্নত না মুস্তাহাব? সে বিষয়ে এটা সুন্নাত, এটা সুন্নাত। এটা যদি কেউ করেন তাহলে ইনশাআল্লাহ তিনি সওয়াব পেয়ে যাবেন। এবং মনে রাখতে হবে আমাদেরকে যে সালাতের মধ্যে 3টি জায়গায় রয়েছে যে জায়গায় মানুষের দোয়া কবুল হয়। সালাতের মধ্যে 3টি জায়গায় রয়েছে যেই জায়গায় রাসূল বলেছেন যে মানুষের দোয়া কবুল হয়। তোর মধ্যে একটি হচ্ছে বাইনাস সাজদাতাইনে, 2 সিজদার মধ্যখানে যে আমরা বসি, এই বসার জায়গাটা হচ্ছে মানুষের দোয়া কবুল হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু একটা দোয়াও পড়তেন, রব্বিক ফিরলি, অথবা আরো একটা দোয়া আছে, এটা লম্বা। 2 নম্বর হচ্ছে কোন একজন ব্যক্তি যখন সিজদায় যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনু আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফিহি দুআ। একজন ব্যক্তি সিজদা অবস্থায় আল্লাহর অনেক বেশি কাছাকাছি চলে যায়, অতএব তোমরা সেখানে দোয়া করো। আর 2 নম্বর হচ্ছে তিনি যেটাকে দোয়ায়ে মাসুরা বলেছেন,
বলেছেন। আসলে যত দোয়া হাদিস দ্বারা প্রমাণিত সব দোয়াকে দোয়ায়ে মাসুরা বলা হয়। আমরা শুধুমাত্র ওই দোয়াকে দোয়ায়ে মাসুরা একটা নির্দিষ্ট দোয়ার মধ্যে নির্ধারিত করে ফেলেছি। আসলে এই জায়গাটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ওপেন রাখা হয়েছে। এবং আমরা যদি দেখি হিসনুল মুসলিম, এটি অত্যন্ত বিখ্যাত ইমাম নববীর এটা দোয়ার সংকলন। এখানে আমরা যদি দেখি যে এই শেষ বৈঠকে অথবা তাশাহুদের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন এবং তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এরকম দোয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে করতেন। অতএব একজন ব্যক্তি এই সময় যত ইচ্ছা তিনি দোয়া করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন তিনি কি করবেন? তিনি সালাম ফিরিয়ে ফেলবেন। জি, আমরা আসবো সেখানে আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। জি বলুন, প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে কি, অনেককে দেখি যে কি আল্লাহ বরকতির লকেট, এটা তো সার্কুল লেখা থাকে, এটা ওনাদের গলায় ঝুলে আনা হেরা বিভিন্ন জায়গায় কল দিয়ে, মানে এটা কি গলাতে রাখা ঠিক? আর কথা হলো কি, হয়তো ওই ব্যক্তি নামাজও পড়ে না, অথচ এটা কিনে আনে, মানে গলাতে বাঁধে, গলাতে রাখে, মানে সার্কুল। আমরা তো একবার অবিশ্বাসও করতে পারি না, সার্কুল তো ঠিকই আছে, মানে গলাতে রাখে যে এটা ঠিক কিনা, কতটুকু ঠিক? জি জি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ বোন আপনাকে। আমরা ইনশাআল্লাহ জানবো আপনার প্রশ্নের উত্তর। জি মুহতারাম, সালাম যদি ইমাম সাহেব আগে ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তাহলে তিনি সালাম ফিরিয়ে ফেলবেন। তিনি সালাম কারণ ইমামকে অনুসরণ করা হচ্ছে তার জন্য ওয়াজিব, এটি তিনি তরক করবেন না। তিনি ইমামকে যত দূর সম্ভব তিনি ইমাম সালাম ফেরানোর সাথে সাথে তিনি সালাম ফেরাবেন। কিন্তু এখানে একটি বিষয় বলা দরকার, ইমাম সালাম ফেরাবেন তিনি কি ইমামের সাথে সাথেই করবেন? এখানে অনেকগুলো বিষয় আছে। একটি হচ্ছে ইমাম যখন করবেন তখন সাথে সাথে করা, ইমাম করার আগে যদি কেউ করে ফেলে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। ইমাম করার সাথে সাথে যদি কেউ করে তাহলে তার কি একটু জটিলতা হতে পারে যে ইমামের আগেই তিনি চলে যাচ্ছেন কিনা। এই জন্য সুন্নাত হচ্ছে ইমাম যখন করবেন, করা যখন শেষ, ইমাম যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুইবার ইমাম সালাম ফিরিয়েছেন, তখন তিনি তার সালাম ফিরাবেন। বলতাম এখানে একটি বাস্তব অভিজ্ঞতা, আপনি তো মক্কা মদিনাতে গিয়েছেন, আমরা সুযোগ হয়েছে, সেখানে আমরা দেখেছি এইটার প্র্যাকটিসটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে ইমাম সাহেব যখন সালাম দুটো ফিরিয়ে ফেলছেন তখন মুকাব্বির বলছেন তখন তিনি শুরু করেছেন। এবং এটাই সাহাবায়ে কেরামরা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সিজদায় যেতেন, জি, তখন সাহাবায়ে কেরামরা রুকু থেকে উঠে তখন মাত্র তারা সিজদায় যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন তখন তারা সিজদায় যাওয়া শুরু করতেন। এটাই হচ্ছে সুন্নাত। তাহলে আপনি ইমামের সামনে, ইমামের আগে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হচ্ছে মূলত রিয়েল সুন্নাত, রিয়েল সুন্নাত যেটি। আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমার নাম মেইনা খাতুন, ঢাকা ধানমন্ডি থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ। জি বলুন বলুন। ভাই আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হলো 10ই মুহররম, এই দিনে অনেকে বলে যে ভালো রান্না বাড়া করে খাওয়া নাকি উত্তম, এটা কতটুকু শরীয়? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি একজন সেবিকা, একটা প্রতিষ্ঠানে চাকরি করি, এখন সেখানে পর্দা করার কোনো মানে সুব্যবস্থা নাই, আমাদের একটা মানে ইউনিক ড্রেস পরতে হয়, এখন সেই ক্ষেত্রে আমি কি এই প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো কিনা? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আপনার সত্যিকারের এই দ্বীনের প্রতি আপনার যে আকর্ষণ হৃদয়ের, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, এবং সেইভাবে আল্লাহ তাআলা আপনাকে দ্বীন পালন করার চমৎকার একটি ব্যবস্থা আল্লাহ করে দিন, আমরা সেই দোয়া করছি, আমিন। জি মোহতারাম, আমরা আসছি আবার সেখানে। আলহামদুলিল্লাহ, আমাদের বোনের প্রশ্ন তো উত্তর হয়ে গেল। এরপরে একজন প্রশ্ন করেছেন আমাদের বোন, একটি খুব বহুল বিতর্কিত প্রশ্ন মোহতারাম, এই বিষয়ে আপনি কি বলবেন জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কিনা? মাশাআল্লাহ, অনেক ভালো প্রশ্ন। এখান থেকে আমাদের জানার অনেক কিছু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন সেটি আমাদের দেখা দরকার। আর তিনি কিসের তৈরি এ কথা তিনি বলবেন আগে, তারপরে আমাদের এই বক্তব্য। তার আগে তার রব যাকে তিনি তাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবকে সৃষ্টির ব্যাপারে কোরআনে একই কথা বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি কোরআন কোট করছে সরাসরি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলুন হে নবী, আপনি বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ,
পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। যেই বক্তব্যগুলো দিয়ে কেউ প্রমাণ করতে চায়, এরকম আমরা অনেক কথা বলতে পারি, সেই আলোচনা এখানে করার সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে যেই সকল বিতর্ক লোকেরা তৈরি করছে, যে সকল হাদিসকে কেন্দ্র করে, এগুলো সব হচ্ছে জয়ীফ অথবা এগুলো বানোয়াট জাল হাদিস, এগুলো বানোয়াট হাদিস, এই জাতীয় বক্তব্য দিয়ে তারা এটিকে শুরু করে। কিন্তু এই লোকেরা কিন্তু কোরআন থেকে একটি দলিল নেয়। সূরা আল মায়েদার 15 এবং 16তম আয়াতে আল্লাহ সেই দলিলটি জানবো একটি প্রশ্ন নিয়েছি আপনার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মহোদয়, আমার প্রশ্ন হলো যে আকিকার সঠিক বিধান কি? কোরআন ও সুন্নাহর আলোকে আকিকার বিধানটা যদি একটু জানাতেন। কারণ আমরা লক্ষ্য করছি যে অনেকেই বলে যে 7 দিনের দিনে আকিকা করা জরুরি, কিংবা অনেকেই বলে যে 7 দিনের পরেও করলে কোনো সমস্যা নেই। এটা একটু সমস্যা আছে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানবো ইনশাআল্লাহ। জি মোহতারাম, বলছিলেন কোরআনের সেই সূরা আল মায়েদার 15 এবং 16তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এবং এই আয়াতেরই কিন্তু দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে এখানে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, একই দ্বিতীয় আয়াতে কিন্তু আবার নূর শব্দটি লিখিত হয়েছে। জি, তাহলে নূরের অর্থ আমরা যে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকেই নেব, সেটার কিন্তু কোনো সুযোগ নেই। যদিও উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এখানে প্রথম নূর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূর বলতে তারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নূর বলতে রাসূল মানে হচ্ছে রাসূলের রিসালাত, নবীর নবুয়ত, তার নবুয়তকে, তার রিসালাতকে তারা বুঝিয়েছেন। তারা কিন্তু নূর বলতে ব্যক্তিকে তারা বুঝাননি কখনোই, যে ব্যক্তি হচ্ছে নূরের তৈরি। আরেকটা বিষয়টা সাধারণ একটা কমন সেন্সের কথা বলি। আর নূর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা সৃষ্টি আমাদের কাছে খুবই স্পষ্ট। একটি হচ্ছে ফেরেশতা, 2 নম্বর হচ্ছে মানুষ, 3 নম্বর হচ্ছে জিন। ফেরেশতাদেরকে তিনি নূর দিয়ে সৃষ্টি করেছেন, আর জিনদেরকে তিনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, মানুষকে তিনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখন যদি একজন ফেরেশতা যদি পৃথিবীতে আসতো, তাহলে সেটার মর্যাদা কি অনেক বেশি হতো? ফেরেশতা কি আসে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাবিল হারুত ওয়া মারুত, বাবিলে কি হারুত মারুতকে পাঠাতেন না? এবং যদি ফেরেশতাই আসতো, তাহলে আরবের লোকেরা কি এটা নিয়ে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই নবীর কি হলো? তিনি তো আমাদের মতোই দিয়ে ঘুরে বেড়ান, উনি আবার নবুয়ত দাবি করেন কিভাবে? এই চ্যালেঞ্জগুলো কোত্থেকে আসতো? যদি তিনি সেই নূরের তৈরি হতেন, তাহলে তিনি ফেরেশতা হতেন। তাহলে ফেরেশতা যদি হতেন, একজন ফেরেশতা আমাদের কাছে এসেছেন, তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, তার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই, তাকে মানা কোনো বিষয় না, মডেল হতে পারেন। তার জন্য তো তিনি তো মানুষের জন্য মডেল হবেন না, তিনি মানুষের জন্য মডেল হবেন। আমরা সাধারণ মানুষ হিসেবে যদি আমাদের নৈতিকতা থাকে, তখন আমরা বলতে পারি যে আমরা অনেক কিছু অর্জন করেছি। একজন ফেরেশতা এসে তিনি যদি বলেন আমি খুবই নৈতিক, আমার এরকম তাতে কিছু যায় আসে? কিছুই যায় আসে না। অতএব এটা বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, এর মধ্যেই তার শ্রেষ্ঠত্ব রয়েছে। তাকে ফেরেশতা হিসেবে প্রমাণ করার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই, কারণ মানুষ হচ্ছে ফেরেশতার চেয়ে অনেক অনেক মর্যাদাবান। জি জি, অনেক ধন্যবাদ। আমরা আসবো ইনশাআল্লাহ আবারো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্ন করুন। লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বোধহয়। মোহতারাম, আরেকটি এখানে আমরা দেখি যে হযরতে আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে দিয়ে তাকে সিজদা করালেন, এবং এরকম আরো বহু প্রমাণ আছে, অনেক দলিল আছে। এখানে রাসূল নূরের তৈরি, এই কথা বলে রাসূলের সম্মান বাড়ানো হয় না, বরং কমানো হচ্ছে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, এবং এটা কিন্তু হাদিস দ্বারা বহু প্রমাণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়গুলো, এই আলোচনা আমরা যাচ্ছি না। 2 নম্বরে এখানে যে মৌলিক বিষয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি হিসেবে সাব্যস্ত করতে চান, তারা কিন্তু অতি ভালোবাসাতেই করেন। আমি তাদের নিয়তকে শ্রদ্ধা করছি, কিন্তু নিয়তকে শ্রদ্ধা করতে গিয়ে ওই ব্যক্তির মতো অবস্থা হচ্ছে, কোনো একজন ব্যক্তির মা তার কাছে দুধ খেতে চেয়েছিলেন, এখন তিনি বিশাল ড্রাম ভর্তি করে দুধ নিয়ে আসলেন এবং ওই দুধের মধ্যে মাকে ডুবিয়ে রাখলেন যে তোমার যত মনে চায় তুমি এখান থেকে দুধ খাও। এরপরে মা ওই দুধ খেতে খেতে তিনি সেখানে মারা গিয়েছেন। আমরা কিন্তু অতি ভালোবাসা এরকম কিছু অবস্থা দেখাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমরা বাড়াচ্ছি না, তার সম্মান কমাচ্ছি। এই বিতর্ক সাহাবায়ে কেরামদের যুগে কি ছিল না? কেন তাহলে আমাদেরকে এই বিতর্ক নতুন করে নিয়ে আসতে হয়? এবং এই বিতর্কের কিন্তু অনেক বিষয় আছে। যেমন ধরুন, আপনি যদি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, যেটাই খ্রিস্টানরা করেছিল, যেই জায়গায় গোটা খ্রিস্টান ধর্মটি ধ্বংস হয়ে গেছে, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা আল্লাহর সন্তান সাব্যস্ত করলো, তারা তাকে নূর সাব্যস্ত করলো। নূর সাব্যস্ত করার পরে তারপরে তাদের প্রশ্ন আসলো, তিনি যদি নূর হয়ে থাকেন, তাহলে তার পেশাব পায়খানা এগুলো কি হালাল কি হারাম, এগুলো কি ভালো না মন্দ? তারা বললো, একদল বলল যেহেতু তিনি নূর এবং আল্লাহর সন্তান তিনি, অতএব এগুলো সব হালাল। এবার তৃতীয় প্রশ্ন, অত্যন্ত জটিল সেই প্রশ্ন, তাহলে সেগুলো খাওয়া কি হালাল কি হারাম? অতএব একদল বলল যেহেতু তিনি আল্লাহর সন্তান, অতএব এগুলো খাওয়া হালাল, আরেক দল বলল হারাম। এইগুলো নিয়ে তাদের দুই জনের মধ্যে, এবং গোটা ধর্ম এখন তারা প্রত্যাখ্যান করেছে। আমাদের পরিস্থিতি
কেউ অত্যন্ত সন্তর্পণে অত্যন্ত সুচতুর ভাবে ওই দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এই জন্য আমরা বলবো সম্মানিত দর্শকদেরকে যে জাতীয় বিতর্কে জড়াবেন না, এগুলো আমাদের ইমানের অংশ নয়, এগুলো আমাদের আকীদার অংশ করা হবে না। এই প্রশ্ন আমাদেরকে কখনোই করা হবে না, শুধু করা হবে আমরা রাসূলকে অনুসরণ করেছি কিনা। জি, অনেক ধন্যবাদ মুহতারাম। দর্শক আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে কবর জিয়ারত যে সবাই করে, আমরাও করি, তো সেটার একটু নিয়ম কি কি দোয়া করতে হবে কবর জিয়ারতের? জি 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 জি। আর যে টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা হয়, এটা কতটুকু কোরআন সুন্নায় আছে? আচ্ছা, বিশ্ব ইজতেমা কোরআন সুন্নায় আছে কিনা। অনেক ধন্যবাদ বোন আপনাকে। তো মুহতারাম, আসলে এই যে বিতর্কটি, আমরা এদিকে না গিয়ে আমাদের মূল কর্তব্যটা কি যদি আমাদের মূল কর্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে তিনি যা করতে বলেছেন তাই তোমরা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এবং তিনি বলেছেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে লোকেরা কখনো ঈমানদার হবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যা বলেছেন তাকেই তারা একমাত্র হাকিম, বিচারক হিসেবে মেনে নেবে, আর কোনো বক্তব্য নাই। সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজটি তোমরা করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেন এটা কি সুন্নত নাকি এটা ফরজ নাকি ওয়াজিব, বলেছেন সাথে সাথে তারা সেটি আদায় করা শুরু করেছেন। এই জাতীয় স্পিরিট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সাহাবায়ে কেরামরা বিতর্কে জানেন, অতএব এই বিতর্ক আমাদের নয়, আল্লাহর রাসূলকে ইন টোটো তাকে ফলো করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান আতা আল্লাহ ফাকাদ আতা মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহ রাসূলকে অনুসরণ করছে সে আল্লাহকে অনুসরণ করছে। আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছে তাকে অনুসরণ করার জন্য, এটাই আমাদের মূল কাজ। এটাই হচ্ছে আমাদের মূল কাজ, তার অনুসরণ। এটাই আমাদেরকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিক বলছি লেকসিটি থেকে। জি বলুন। জি, আমার উত্তরায় ক্লাস থাকে, আমার বাসা থেকে খেলছে, তো আমি আমার ক্লাস থেকে 3টা থেকে 5টা পর্যন্ত বা 5:30, এর সময় আসর নামাজের ওয়াক্ত শুরু হয় না, আবার মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যায়। তো আমি ক্লাসটা আমার আসর নামাজটা কখন করব, কিভাবে করব? আমি কি বাসা থেকে পড়ে যাব বা 2 রাকাত করব না 4 রাকাত করব? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ইনশাআল্লাহ বিরতিতে যাব এবং তারপরে আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। মোহতারাম, বিরতি নিয়ে আসছি আমরা। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন দাওয়া.টিভির আমাদের নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্ব। একটি বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা আবারও। জান্নাত পর্যন্ত যে রাস্তা আছে, সে রাস্তা চলার জন্য যে আলো, সে আলোর নাম একমাত্র কোরআন। হে রাসূল, বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই সারা জাহানের প্রতিপালক আল্লাহর নামে নিবেদিত, তার কোনো শরীক নেই। সূরা আনাম 162 থেকে 163। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারী জাতির সুষ্ঠু উন্নতি ব্যতীত সমাজকে সমৃদ্ধ করা যায় না। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। পিঁপড়া লালা দিয়ে এই সমস্ত পাতাগুলোকে ভিজিয়ে নেওয়ার পরে এক ধরনের খাবার তৈরি করে। এটি তাদেরকে কে জানিয়ে দিল? নিশ্চিতভাবে মহান আল্লাহ তাআলা তাদেরকে এই জ্ঞান দিয়েছে। কোনো ব্যক্তি যখন গাছ লাগায়, এ গাছে যত ফল হবে তার আমলনামায় এ ফল পরিমাণ সওয়াব লেখা হবে। মুসনাদে আহমদ, হাদিস 23520। কার কাছ থেকে আমরা শিক্ষা নিলে আমাদের আদর্শ জীবন আমরা গড়তে পারবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এটি সেই কুরআন যা আমি তোমার প্রতি নাজিল করেছি এ উদ্দেশ্যে যে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। আল কুরআন, সূরা ইব্রাহিম, আয়াত 1। যে কোনো সাধারণ জীবনী গ্রন্থ আদর্শিক মানদণ্ডে উন্নীত হয় না, কিন্তু নবী জীবনের সমগ্র কিছু কোরআনের মানদণ্ডে এটি উন্নীত। পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয়, পাঠ্যপুস্তক তা দিতে পারে না। মার্ক টোয়েন।
সুন্দর করে অজু করা। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন সগীরা গুনাহগুলো এক ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ার দ্বারা রব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। মহান আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। সহিহুল বুখারী, সহিহ মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে রহম করুন যে তার সন্তানকে সত্যিকার ভালো মানুষ হিসেবে চলতে প্রশিক্ষণ দিয়েছে। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের এই সরাসরি পর্বে। আমাদের সাথে আছেন প্রফেসর মোহাম্মদ মুখতার আহমদ। জি মোহতারাম, দর্শক আছেন ফোন নিয়ে, আমরা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি ডেমরা থেকে সজীব বলছিলাম। জি ভাইজান, বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রায় মহরমের সময় আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি একটা জিনিস, যে সবাই হায় হুসাইন বলে পিঠ চাপড়ায় অথবা আঘাত করে নিজের শরীরে, অথবা বিভিন্ন বাইরের মিডিয়াতেও দেখছি যে তারাও সবাই বুকে হাত চাপড়ায়, এবং প্রচুর মানুষ জামাত আকারে হাঁটছে, এটা করতেছে। এটা ইসলাম অনুযায়ী কতটা যুক্তিসঙ্গত? অনেক ধন্যবাদ। কি বলে? জি বলুন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমাদের এখানে একটা স্থানীয় একটা মাদ্রাসা এবং মসজিদ আছে, এটা ঢাকার মধ্যে খুব ফেমাস, কিন্তু এখানে বাহিরে থেকে যদি কেউ, আমরা যেটা তাবলিগ জামাত জানি, ওইখানে কোনো লোকদের ঢুকতে দেওয়া হয় না, এবং এটা সারসিনার মুরিদ বা পীর বা এরকম একটা স্ট্যাটাসে চলে। আচ্ছা, এটা কতটুকু যুক্তিসঙ্গত? জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, খুবই প্রয়োজনীয় দুটো প্রশ্ন করেছেন। আমরা ইনশাল্লাহ ফিরবো আপনার উত্তর নিয়ে। জি মোহতারাম, আমাদের সম্মানিত দর্শক, জয়নাল সাহেবের একটা প্রশ্নের অংশবিশেষ বাকি ছিল। হালকি নফল নামাজ বলা হয় এশার সালাতের পরে পড়ে, এটা আসলে হালকি মানে হচ্ছে আমাদের দেশে আমরা বাংলায় বলি না হালকা। এই হালকা রাসূল সাল্লাল্লাহু কিন্তু একটা হাদিসে এসেছে, এটা তিরমিজি শরীফের হাদিস, রাসূল সুম্মা ইউসাল্লি বা'দাল উইত্রি রাকআতাইনি খাফিফাতাইনি ওয়া হুয়া জালিসুন। এটা একটা হাদিসের একটা বর্ণনা আছে যে তিরমিজি শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরের পর 2 রাকাত হালকা নামাজ পড়তেন তিনি বসে। এটাকে এরা হালকি নামাজ বের করেছে আর কি। এটা কিন্তু বিতিরের পরে হিসেবে হাদিসে প্রমাণিত, কিন্তু আমরা জানি না যে এখানে বিতিরের আগে এই বক্তব্যটি কোত্থেকে এসছে। এটা আমার হাদিসে আমার এই মুহূর্তে কোথাও নজরে পড়ছে না যে কোথাও এই বক্তব্য আছে কিনা, কিন্তু বিতিরের পরে তিনি 2 রাকাত এরকম হালকা তিনি নামাজ পড়তেন, তিনি এখান থেকে তার হালকি এটা, এবং তিনি বসে এই 2 রাকাত সালাত করেন। এটা তিরমিজি শরীফের বর্ণনা আছে। সেটা বিতিরের আগে পড়ার কোনো বিধান না, এটা বিতিরের পরেই, হাদিসে বিতিরের পরে এসেছে, কিন্তু বিতিরের আগে কোথাও আছে কিনা যেটা এশার পরে হিসেবে বলা হয় আমি জানি না, হয়তো এটা আমাদেরকে পরবর্তীতে চেক করে দেখতে হবে। ইনশাআল্লাহ আমরা আরো এটা নিয়ে অনুসন্ধান করব। আমাদের একজন দর্শক বোনের প্রশ্ন ছিল যে একজন লোক সে লকেট ব্যবহার করছে, সেখানে আল্লাহ লেখা আছে, ভেতরে হয়তো কিছু সূরা টুরা লেখা আছে, অথচ তিনি নামাজ পড়েন না। এর দুর্ভাগ্য হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য নাজিল করেছেন আমরা ওই জন্য কোরআন ধরেই না। আমাদের হয় কোরআনকে আমরা একটা গিলাফ বানিয়ে সুন্দর করে রেখে দেই। কোরআন এসছে আমাদের অন্তরের ময়লা দূর করার জন্য, এখন কোরআনের মধ্যে ময়লা ভর্তি, তাই না? এরকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। 2 নম্বর হচ্ছে কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন কোরআন তেলাওয়াত করার জন্য, উতলু মা ওহিয়া ইলাইকা মির রাব্বিক। আল্লাহ তার রাসূলকেও বলেছেন ওয়া আন আতলুয়াল কোরআন, উমিরতু আন আতলুয়াল কোরআন। উমিরতু এর আগের আয়াত, তার ওয়া আন আতলুয়াল কোরআন, আমাকে কোরআন তেলাওয়াতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অতএব কোরআন তো এসে, এবং রাসূল সাল্লাল্লাহু তাকে পাঠানোর মূল উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে দেখুন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াতের জন্য রাসূলকে পাঠানো হয়েছে। অতএব মূল কাজ হচ্ছে তেলাওয়াত, মূল কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটিকে যাতে তারা বুঝে। এগুলোকে না করে লোকেরা এটাকে তাবিজ বানিয়েছে, তাবিজ বানিয়ে এটাকে কেউ খায়, কেউ গলায় পড়ে। এটা যদিও ওলামায়ে কেরামের মধ্যে, এটা বলে রাখি সতর্কতার জন্য, ওলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেছেন কোরআন দিয়ে যদি কোনো তাবিজ বানানো হয় সেটি ব্যবহার করা যাবে, কিন্তু এই বক্তব্য একেবারেই সাজ, অর্থাৎ 2 একজনের এই বক্তব্য, এবং অধিকাংশের বক্তব্য হচ্ছে কোরআন
কোরআন দিয়ে রুকিয়া, রুকিয়া মানে হচ্ছে কোরআনকে আপনি ইয়ের জন্য, মেডিসিনের জন্য ব্যবহার করতে পারবেন, যেমন সূরা ফালাক, সূরা আন-নাস, এগুলো যদি কেউ পড়ে, ইভেন সূরা আল ফাতিহা, এটাও আমরা জানি সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা, এগুলোকে আমরা জানি যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাদু এর মাধ্যমে আক্রান্ত হয়েছিলেন তখন তিনি সূরা ফালাক এবং নাস, এবং এটা নাজিলের প্রেক্ষাপটে এটা রয়েছে। এবং এক জায়গায় সাহাবায়ে একদল সাহাবী যাচ্ছিলেন, একজনকে সাপে কামড় দেওয়া দিয়েছিল, এটি বুখারীর বর্ণনা, সাপে কামড় দিয়েছিল এবং একজন সাহাবী শুধুমাত্র সূরা ফাতিহা 7 দিন পরে তাকে সাপের কামড় এই বিষ থেকে তাকে মুক্ত করেছেন। এগুলো কিন্তু রুকিয়া, রুকিয়া মানে হচ্ছে কোরআন এর মাধ্যমে ঝাড়ফুঁক দেয়া, এই ঝাড়ফুঁক দেওয়া জায়েজ, কিন্তু এটাকে লটকানো, তাবিজ হিসেবে ব্যবহার করা, এগুলো ওই হাদিসের মধ্যে পড়ে যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি তামিমা অর্থাৎ তাবিজ লটকায় তাহলে সে শিরক করলো। জি, অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি মনে করেন যে স্বপ্ন দেখলাম যে সাহাবীদের স্ত্রী বা মা ফাতেমা বা এরকম আর কি কারোর, তো আমি তো ওদের কোনো সময় দেখি না বা চিনি না, তো আমি কি করে হবো যে ওরাই? আর আরেকটা প্রশ্ন যে এশারের সালাতে অনেক সময় আপনার 9 রাকাত পড়ে, এটা কি জায়েজ আছে কিনা? কোন সালাত? এশারের মানে এশার 15 রাকাত না, এশার নামাজটা এটা তো অনেকে 9 রাকাত পড়ে, এটা কি কোনো মানে জায়েজ আছে কিনা? আচ্ছা জি, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো যে মুহতারাম তো সালাত পড়ছেন না অথচ তাবিজ লটকাচ্ছেন, এগুলো তো দুর্ভাগ্য। তাবিজ লটকে কি হবে? তাবিজ লটকে তার কি হবে? এই তাবিজ কি তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? মোটেই না। এবং এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকা দরকার। আমাদেরকে মূলত কোরআন এসছে মানুষের জীবন বিধান হিসেবে, এটিকে জীবনী হিসেবে সেইভাবে আমাদেরকে এটি গ্রহণ করতে হবে। অনেক ধন্যবাদ মুহতারাম। আমরা আরেকটি প্রশ্ন উত্তর নেব আপনার কাছ থেকে। একজন বোন প্রশ্ন করেছেন, 10ই মুহররমে ভালো খাবার রান্না করলে এটি একটা মিথ্যা হাদিসের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে কেউ দাবি করে, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা আও সাওয়া, অথবা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা, কেউ যদি তার পরিবার পরিজনের জন্য আশুরার দিন ব্যয় করে তাহলে গোটা বছর আল্লাহ তাদেরকে ভরপুর করে দেবেন। আবার এরকম বর্ণনা আছে কেউ যদি সেই দিন গোসল করে তাহলে লাম ইয়ামরুদ, সে গোটা বছর আর কখনো রোগাক্রান্ত হবে না। কেউ যদি তার চোখে যদি ইক্তেহাল করে অর্থাৎ সুরমা ব্যবহার করে ওই দিন, তাহলে তার এই চোখ আর কখনোই কোনো ক্ষতি হবে না। এগুলো সবই মিথ্যা, এগুলোর কোনো প্রমাণ নেই। এই জাতীয় বক্তব্য হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশুরার দিন আমরা যেটা বুখারী এবং মুসলিমের ঘটনা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে ওরা ওই দিন রোজা রাখে ইহুদিরা। তিনি বললেন, কেন তোমরা রোজা রাখো? তারা বলছেন, হাদা ইয়াউমুন আযীমুন, এটা একটা মহান দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মুসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মুসা এবং তার বাহিনীকে তিনি উদ্ধার করেছেন এবং ফেরাউনকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আমরা রোজা রাখি। অন্য একটা বর্ণনা আহমেদের বর্ণনা এসেছে যে নাসুমু শুকরান, যে আমরা এই দিন শুকরিয়া স্বরূপ রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, আমরাও তো মুসার অনেক তোমাদের চেয়ে অনেক বেশি হকদার, অতএব আমরা রোজা রাখবো। এটি হচ্ছে মূল ঘটনা, এটি হচ্ছে মূল ঘটনা। অতএব এটাকে যদি আমরা এই আমল হিসাবে আসলে এটাই করা যায়, আমল হিসাবে এটাই শুধু সিয়াম পালন, অতএব অন্য কোনো কিছু এই আমল দ্বারা এখানে প্রমাণিত না, এগুলো সব বেদাত হিসেবে গণ্য হবে। বোনের আরেকটি প্রশ্ন ছিল যে উনি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে পর্দা করার আসলে যথাযথ ব্যবস্থা নেই, উনি কি করতে পারেন? বা তার যদি পর্দা করার, আমরা জানি না তিনি যে পোশাকের কথা বলেছেন, এই পোশাক যদি পর্দাকে যদি ঠিক রাখে, যদি লঙ্ঘন করে তাহলে হারাম। আর যদি এই পোশাক তার পর্দাকে ঠিক রাখে তাহলে তিনি চাকরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পোশাক যদি তার পর্দাকে লঙ্ঘন করে তাহলে এই চাকরি তার জন্য হারাম। কারণ ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগে মহিলারা যেরকম ভাবে বের হতো এভাবে বের হবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে থাকবে, এটা তার জন্য ফরজ। এটি তিনি লঙ্ঘন করলে প্রতি মুহূর্তে তার কবিরা গুনাহ হবে। জি, অনেক ধন্যবাদ মুহতারাম। আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, দর্শক প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, জি আমরা ইদানিং টেলিভিশনে প্রায় দেখতেছি যে আপনার নারীর প্রতি আক্রমণ, নারীর প্রতি সহিংসতা, এগুলি নিয়ে অনেক অনুষ্ঠান হচ্ছে, অনেক উপস্থাপনা চলতেছে, কিন্তু ওই যে নারী অধিকার কর্মীরা ওনারা কখনোই চিন্তা করে দেখতেছেন না যে টেলিভিশনের মধ্যে যে অ্যাডগুলি আমরা দেখি কিংবা আমরা যে নাটক সিনেমা দেখি, এগুলোর মাধ্যমেই কিন্তু পুরুষ মানুষগুলির মানে অ্যাটিটিউড খারাপ হয়ে যাচ্ছে। ওইখানে কথা না বলে ওনারা বলতে চান যে খালি ক্ষমতা সমান করেন, তাহলে আক্রমণগুলি কমে যাবে। এটা আমরা রিসেন্টলি অনেকগুলি ছোট ছোট মেয়েদের প্রতি আক্রমণ দেখতেছি। এই সমাজকে শুদ্ধ করার জন্য রুট কজটা যে ধর্মের যে ব্যবহার, এটা নিয়ে ওনারা কথা না বলে ক্ষমতা নিয়ে কথা বলতেছেন, এই ব্যাপারে একটু যদি বলতেন।
এক্স্যাক্টলি, আপনি চমৎকার বিষয় বলেছেন। আপনার অনুভূতির জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সত্যি আপনি সুন্দর কথা বলেছেন। আমরা এটার ইনশাআল্লাহ তাআলা মোহতারামের কাছ থেকে শুনবো আপনার কথার আলোকে কমেন্টসগুলো। জি মোহতারাম, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল আকিকার বিধান। সুবহানাল্লাহ, অনেক বড় কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন মুরতাহানুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে সে আবদ্ধ থাকে। এবং এই যে বক্তব্য, এই বক্তব্যের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম এরকম, মানে আমি তাবেঈদের কথা বলছি, তাবেঈদের কেউ কেউ এই বক্তব্যের ব্যাখ্যায় বলেছেন যে যেই ব্যক্তি তার সন্তানের জন্য আকিকা করবে না, ইউহরামু আন শাফাআতিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাফায়াত পাবে না, সুপারিশ পাবে না, এরকম বক্তব্য আছে। অতএব উনি এই আকিকা করতে হবে সপ্তম দিনে। এটি হাদিস দ্বারা প্রমাণিত যে সপ্তম দিনে তার 4টি কাজ। একটি কাজ, সন্তান জন্মনের সপ্তম দিনে তার 4টি কাজ। প্রথম কাজ হচ্ছে তার চুলগুলো মুন্ডন করবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এবং চুল মুন্ডন করে ওই চুলগুলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন সেটি হচ্ছে চুলগুলো তিনি ওজন দেবেন, ওজন দিয়ে যতটুকু রূপার পরিমাণ হয় ততটুকু রূপা তিনি দান করে দেবেন, প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুসাম্মা, তাকে সেদিন নাম রাখা হবে এবং একটা সুন্দর নাম রাখা হবে তার জন্য, যে নামটা অর্থবহ। সালফে সালিন, ওলামায়ে কেরাম এবং আমাদের নবী রাসূলদের নামে, সাহাবায়ে কেরামদের নামে সেই নামটি রাখা হয়েছে, এটি তিনি করবেন। এবং 3 নম্বর হচ্ছে তার জন্য আকিকা করা হবে। 4 নম্বরে তাকে ইখতিতান, যেটা আমাদের দেশে মুসলমানি বলি আমরা। এই 4টি কাজ হচ্ছে সপ্তম দিনের কাজ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে এসেছে, কেউ যদি সপ্তম দিনে না করতে পারে তাহলে 14তম দিনে করবে, আর না হয় 21তম দিনে করবে। আর যদি কেউ না করতে পারে তাহলে জীবনে কোনো এক সময় করে দিলেই হবে। কিন্তু এটা সুন্নাহ, সুন্নাতে মুআক্কাদা, কেউ কেউ ওয়াজিব বলেছেন, সুন্নায়ে মুআক্কাদা, এটি ব্যক্তি তার সামর্থ্য অনুসারে করবে। এবং আনিল গুলামি শাতুন, শাতাইনে, দুই, মানে একটা ছেলে হলে দুটো করবে, আর যদি মেয়ে হয় তাহলে জারিয়া হলে তাহলে একটা বকরি কোরবানি করে দিলেই হবে ইনশাআল্লাহ। তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আকিকার বিধান জানতে পেরেছি। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, কবর জিয়ারত করবেন, কি কি দোয়া করবেন ব্যাপারটা? মাশাআল্লাহ, কবর জিয়ারত মুসলিমের বিখ্যাত হাদিস আছে। কবরের কাছে গিয়ে তিনি বলবেন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি কওমি মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই বর্ণনা কিন্তু এক্স্যাক্টলি এই বর্ণনায় সবগুলোতে আছে তা নয়। বুখারীর একটি বর্ণনা আছে, মুসলিমের বিভিন্ন জায়গায় কিন্তু অনেকগুলো বর্ণনা আছে। অতএব উনি এই বর্ণনাটি এইভাবে তিনি দোয়া করবেন, এটাই হচ্ছে মূল দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এটি করতেন। তবে আমরা বাকির ওই বিখ্যাত সেই হাদিসটি, আয়েশা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছেন, তিনি তাকে গিয়ে বাকিতে খুঁজে পেয়েছেন, তিনি লম্বা সেখানে দোয়া করেছেন। এই হাদিস দ্বারা এটা প্রমাণিত, তিনি যদি সেখানে দাঁড়িয়ে যদি তিনি আরো লম্বা কোনো দোয়া করতে চান এদের জন্য, তাহলে তিনি সেটি করতে পারেন। এবং শাফি মাযহাবে কিন্তু একটি বক্তব্য আছে, সেই বক্তব্য হলো, প্রশ্ন নিয়ে আসছি, শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি আমিনুল হক বলছিলাম আমগেট থেকে। জি বলুন। আচ্ছা, কোরআন শরীফে আছে যে ইবলিস শয়তানের কথা আমরা জানি, ইবলিস, কিন্তু এছাড়া আরো শয়তান, ছোট শয়তান, বড় শয়তানকে বলা হয়। জি, এসব এইটা সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা দরকার আমার। জি, অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের জবাব নেব। মুহতারাম, বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতির, আমরা খুব শিগগিরই ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথেই থাকুন। শিবহু জাজিরাত সাইনা উপদ্বীপ আসমানি কিতাব সমূহে বর্ণিত পবিত্র স্থানসমূহের অন্যতম। সুন্দরবন, প্রাকৃতিক সুন্দরের দেশ, বাংলাদেশের উপচে পড়া সুন্দরের ছন্দময় সম্মিলন। নিজেকে বড় ভাবা যেমন দোষের, নিজেকে ছোট ভাবাও তেমনি দোষের। নিজের সম্বন্ধে সঠিক ধারণা থাকায় যুক্তিযুক্ত। কার্ভেন্তিস। ভাই, মন খারাপ নাকি? সালামের উত্তরটাও ঠিকমতো দিলেন না। ভাই, রোজার দিনে তো বকর বকর কেন করেন? হ্যাঁ, সালামের উত্তর দিনে কারণ কথা বলতে কষ্ট হয়। বোরকাটা আমাকে দে। আমাকে মেরে ফেললো, এটা আমি দিব না, কিছুতেই না। মা, কোনো ব্যক্তি সৎ কাজের নিয়ত করল কিন্তু তা সম্পূর্ণ করতে সক্ষম হলো না, তা সত্ত্বেও তার নামে একটি নেকি লেখা হয়ে থাকে। সহিহুল বুখারী, সহিহ মুসলিম। হ্যারিস যে ব্রিটেনে জন্মগ্রহণ করেন, প্রথম তিনি সালাম অ্যালবামটি প্রকাশ করেন। আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি।
আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল হাদিদ আয়াত 20। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ad-dawa.tv-র নিয়মিত আয়োজন সরাসরি অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার আজকের পর্ব। আমাদের কাছে মোহতারাম অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে, আমরা সময় যা পাবো মনে হচ্ছে তাতে কদ্দুর পারি আল্লাহ ভালো জানে। ইতিমধ্যেই দর্শক চলে আসছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। জি বলুন বলুন। স্বর্ণের লকেট আল্লাহর নামে, ওটা কি গলায় পরা যাবে? আচ্ছা আচ্ছা, যে আপনার প্রশ্নের উত্তরই বোধহয় আমরা দিয়েছি। আপনি প্রশ্ন করেছিলেন, আপনার প্রশ্ন সেভাবে ক্লিয়ার ভাবে বুঝি না আর কি, আল্লাহর নামের লকেটটা আর কি। আচ্ছা আচ্ছা, জি জি জি, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বোন। জি মোহতারাম, বোন বুঝতে পারেন, একটু যদি এক বাক্যে বলে দেন। স্বর্ণের লকেট মানে যেই লকেটের মধ্যে আল্লাহর নাম আছে, এইরকম লকেট আপনি পড়তে পারবেন না। এই জন্য পড়তে পারবেন না যে কারণ আপনি কোন অবস্থায় থাকেন আপনি জানেন না। এটা হচ্ছে প্রথম যুক্তি, যে আপনি কোন অবস্থায় আছেন আপনি এটি জানেন না। হতে পারে আপনি এটি নিয়ে টয়লেটে চলে গিয়েছেন, হতে পারে আপনি অপবিত্র অবস্থায় এটিকে কোনোভাবে ধারণ করছেন, বিভিন্ন অবস্থা থাকতে পারে, অতএব এটি আপনি পড়বেন না। এটি হচ্ছে স্পষ্ট কথা। জি আলহামদুলিল্লাহ, আমরা পেয়ে গেছি। আমাদের মোহতারাম যে বিরতির আগে যে বোনের প্রশ্নের উত্তর দিয়েছিলেন, উনি বোন ছিল, উনি জানতে চেয়েছেন যে কবর জিয়ারতের বিষয়ে। আমরা তাহলে প্রথমত হচ্ছে যে কথা বলছি যে এটি তো এমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, এখন আমি তোমাদেরকে বলছি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা জিয়ারত করো, তোমাদেরকে এটা আখিরাত জানিয়ে দেবে, আখিরাতের স্মরণ করিয়ে দেবে। এই সকল হাদিস এবং কবর জিয়ারতের আরো অনেক হাদিস আছে, সেই হাদিস থেকে আমরা বুঝি যে নারী এবং পুরুষকে কিন্তু এখানে আলাদা করা হয়নি। কিন্তু একটা স্পষ্ট হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লাআনত দেন ওই সকল নারীদেরকে যারা বেশি বেশি জিয়ারত করে থাকে। এই যাওয়ারাত এই শব্দটির ব্যাখ্যা ওলামায়ে কেরাম বিভিন্ন ভাবে করেছেন। অধিকাংশ ওলামায়ে কেরামরা এটা ব্যাখ্যা করেছেন যে যারা যে মহিলারা ফ্রিকুয়েন্টলি মানে সব সময় যায় কবর জিয়ারত করার জন্য। কিন্তু ওলামায়ে কেরামদের মধ্যে একদল বলেছেন তারা যদি বিভিন্ন ধরনের সিস্টেম মেনটেন করে, তারা যদি যান যেমন পরিপূর্ণ হিজাব করে, এবং এই হাদিসে এরকম আছে যে সাহাবায়ে কেরাম মহিলা সাহাবীদের মধ্যে কেউ কেউ তারা কবর জিয়ারতে গিয়েছেন, অন্যান্যরা সেটি দেখেছেন, এরকম বক্তব্য কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আছে। তো সেজন্য আমরা, এবং আমি শেখুল ইসলাম ইয়েকে দেখেছি, ডক্টর ইউসুফ আল কারদাওয়ী, তিনি মাসলায় বলেছেন যে মহিলারা যেতে পারবে, এবং তিনি তার কাইফা নাতাআমালু মা'আস সুন্নাহ অত্যন্ত বিখ্যাত গ্রন্থ, এখানে তিনি বলেছেন যে কিভাবে যেতে পারবে। এখানে তিনি বলেছেন যে যেতে পারবে, তবে মাঝে মাঝে তারা যাতে যায়, ফ্রিকুয়েন্টলি না যায়। কিন্তু আমরা যে পরিস্থিতি দেখছি, যেহেতু তাদের আখিরাতের স্মরণের প্রয়োজন আছে, তারা যদি যান তাহলে তাদেরকে বহু কন্ডিশন মেনে তাদেরকে তবে না যাওয়াই উত্তম, যেহেতু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর, নারীরা যারা কবর জিয়ারত করে তাদের উপর আল্লাহ লানত, অতএব যদি তারা না করে তাই ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের বোনের একটি প্রশ্ন ছিল, আমরা নেব ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি প্রশ্ন করুন। জি আমি নদ্দা থেকে বলতেছিলাম, আমার নাম দেলোয়ার। জি একটু কমিয়ে নেন, ভলিউম কমিয়ে নেন। জি আমার প্রশ্ন ছিল যে ওই তাহাজ্জুদ নামাজের সময় মানে রাত 12টার পরে নামাজ, তাহাজ্জুদ নামাজটা বেশি গুরুত্ব, এবং তাহাজ্জুদ নামাজ না করে আমি বিভিন্ন কিতাবাদি পড়তেছি, হাদিস কোরআনের কিতাবাদি যেগুলো আছে এগুলো পড়তেছি। জি নামাজটা আমি পড়তে পারি না, রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমি ওইটা পড়ি। এখন কোনটা মানে বেশি জরুরি, তাহাজ্জুদ নামাজটা নাকি এলেম অর্জন করাটা? জি অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন ছিল যে ওই বাচ্চাদের টিপ দেওয়া বা বিভিন্ন যদি নজর টজর লাগে এই ধরনের কোনো কিছু সুতা বান্ধা এগুলো কোনো কিছু দেওয়া যাবে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক, আমরা ইনশাআল্লাহ জানবো। জি মোহতারাম, আমরা শর্টে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমা সম্পর্কে উনি কোরআন হাদিসে কিছু আছে কিনা? আমরা কোরআন হাদিসে তো সকল বিষয়ের সব বক্তব্য কোরআন হাদিসে খুঁজে পাবো না। কেউ যদি কোনো একজন ব্যক্তি যদি কোথাও একত্রিত হয়, তারা যদি দিনই আলোচনা করার জন্য, তার জন্য আমাদেরকে কোরআন হাদিসে স্পেসিফিক ওই জায়গা সম্পর্কে কোরআন হাদিস খুঁজতে হবে তা তো না। তবে হাদিসে এই কথা এসছে, যদি কোনো একদল লোক কোনো একটা জায়গায় ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াযকুরুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম ইল্লা, কোন লোকেরা যদি একত্রিত হয় এবং তারা যদি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সেগুলো নিয়ে তারা আলোচনা করে, তাহলে নাযালাত আলাইহিমুর রাহমা, এই তাদের উপর রহমত নাজিল হয়।
এবং তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা আসে, ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চারিদিক দিয়ে ঘিরে রাখে, এরকম বক্তব্য আছে। যে কোনো মজলিস সম্পর্কে, এটা শুধু একটা ইস্তেমা সম্পর্কে কোনো ইস্তেমা বা কোনো কিছুর জন্য এটি নয়। তবে দেখতে হবে সেখানে কোরআন, কারণ ইয়াজকুরুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, শর্ত আছে কিন্তু কোরআনের আলোচনা হতে হবে, কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে। এখন তাদেরকে বুঝতে হবে যে কোথায় কি আলোচনা হচ্ছে, তার উপর ভিত্তি করে তারা সেই সিদ্ধান্ত নেবে। জি, অনেক শুকরিয়া। আমাদের একজন দর্শক উনি বলেছিলেন যে উনি ইউনিভার্সিটিতে পড়তে যান, তো আসরের সালাত উনি হয়তো যথাসময়ে পড়তে পারেন না। উনি যে সময় উল্লেখ করেছেন আমার মনে আছে, বাংলাদেশি সময় যদি 3টা বলেন তাহলে তার আগেই একটি মাযহাব অনুসারে এবং সহিহ হাদিস, এই হাদিস অনুসারে আসরের সালাতের সময় হয়ে যায়। আপনি মক্কা মদিনায় গিয়েছেন, আমরা দেখেছি সেখানে আসরের সালাত বহুত আগে কিন্তু লোকেরা পড়ে, বহুত আগে পড়ে। অতএব আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমি দেখেছি আসরের সালাতের সময় হয়ে যায় 2:45টার দিকে। আচ্ছা আচ্ছা, জি। অতএব তিনি তো সালাতের সময়ের মধ্যেই আছেন, মানে পড়েই যেতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ। মুহতারাম, ডেমরা থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে এই 10ই মুহররমকে কেন্দ্র করে অনেকে হাই হোসেন করেন, বুক চাপড়ান ইত্যাদি, এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে এই কথা বলেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয় যে তার গাল চাপড়ালো, তার জামা কাপড় ছিঁড়লো, তার শরীরকে ক্ষতবিক্ষত করলো এবং জাহিলি যুগের মতো লোকদেরকে আহ্বান করলো। রাসূলুল্লাহ বলেছেন আনা বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াল হাক্কা, যে ব্যক্তি এরকম চিৎকার করে, নাচানাচি করে, গান বাদ্য গায় এবং যে ব্যক্তি এরকম বিভিন্ন বিলাপ করে, এই জাতীয় ব্যক্তি, তারা যাদের জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং তাদের শরীরকে আহত বিক্ষত করে, এদের থেকে আমি মুক্ত, এরা আমার কেউ না, আমি ওদের কেউ না। অতএব এই যে কাজ তারা কোথায় পেয়েছে? এগুলি ইসলামের কোনো কাজই নয়। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাদের নিজেদের কোনো ক্ষতি করবে না। রাসূলুল্লাহ বলেছেন লা দররা ওয়ালা দারারা ফিল ইসলাম, লা দরারা ওয়ালা দারারা, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। কিভাবে একজন ব্যক্তি তার, এটা মূলনীতি, কিভাবে একজন ব্যক্তি তার রক্তপাত করে, কিভাবে হারাম, কোনো সুযোগ নেই, হারামি কাজ করার কোনো সুযোগ নেই। জি, অনেক ধন্যবাদ মুহতারাম। ওনার আরেকটি প্রশ্ন ছিল যে কোন একটি মসজিদের কথা বা মাদ্রাসার কথা উনি হয়তো টার্গেট করে বলতে চেয়েছেন যে তাবলীগের লোকদেরকে ঢুকতে দেওয়া হয় না সেই মসজিদের মধ্যে। আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, যদিও আমরা কতটুকু পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। জি বলুন। আমি থেকে জালাল আহমেদ বলছি। জি বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আমার বয়স এখন 30। জি। তো আমি নামাজ শুরু করছি মাত্র 2-2.5 বছর থেকে। আগে মাঝে মাঝে পড়তাম, মাঝে মাঝে পড়তাম না। জি। তো এখন আমার কথা হচ্ছে যে আমি বিগত যে দিনগুলো নামাজগুলো কাজা করছি, তো সেই নামাজগুলো কি আমার এখন আদায় করতে হবে নাকি আল্লাহর কাছে শুধু ক্ষমা চেয়ে নিলেই হবে? আচ্ছা আচ্ছা, জি, অনেক, এটা একটা প্রশ্ন। জি। তো আর একটা প্রশ্ন হচ্ছে যে দোয়া, আমি নামাজ ছাড়াও আমি এমনি কাজকর্ম করতেছি আল্লাহর কাছে। আমি যেহেতু আরবি পারি না, আমি এখন শেখার চেষ্টা করতেছি। আমি এমনি মুখে সব সময় যদি বলি যে আল্লাহ আমাকে আমার এই বিপদ উদ্ধার করো, আমাকে রিজিক দাও, সমস্ত আমার বিপদ আপদ রক্ষা করো, কাজে কর্মের ভিতরে যখন ইচ্ছা তখন বলতেছি, জি, এটা উত্তম নাকি নামাজ পড়ে বৈশা দোয়া করা উত্তম? জি জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ সময় থাকলেই আমরা দিতে পারবো আশা করছি। যে মোহতারাম, আমরা প্রশ্নের উত্তরটা নিচ্ছি যে তাবলীগের ভাইদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হচ্ছে না, এইটা তো অন্যায়। দিনের প্রচার যারা করবে, তারা যদি সহি দিনের প্রচার করে, তাহলে তাদেরকে তো দিন প্রচার করার সুবিধা দিতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষকে কিন্তু দিনের প্রচার করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন, কিন্তু এটা কিন্তু ফরজে কিফায়া নয়, ফরজে আইন। প্রত্যেকটা মানুষকে দিনের জন্য, দিনের প্রচারের জন্য তাকে কাজ করতে হবে, দিনের দাওয়াতের কাজ করতে হবে, তাবলীগে দিনের কাজ করতে হবে। অতএব আমার মনে হয় যে এগুলো আমাদের খতিয়ে দেখা দরকার যে আসলে কেন এটা হচ্ছে, তাহলে ত্রুটিটা কোথায়, কোথাও কোনো ভুল ত্রুটি আছে কিনা, এরকম বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই খতিয়ে দেখা দরকার আছে এখানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দিন। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, স্বপ্নে উনি বিভিন্ন লোকদেরকে দেখেন, উনি বলছেন যে সাহাবায়ে কেরামদেরকে অথবা মা ফাতেমাকে দেখেন, এবং মা ফাতেমা বলেছেন, যদিও এই কথাটি ঠিক কিনা আপনি বলবেন। আমি এই কথা আগেও বলেছি যে মা ফাতেমা বলার কোনো কারণ নেই, শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন। শুধুমাত্র রাসূলের স্ত্রী ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, রাসূলের স্ত্রীই শুধুমাত্র মা, রাসূলের মেয়েরা আমাদের মা নন। জি, মানে রাসূলের স্ত্রীরা যদি আমাদের মা হন তাহলে মেয়েরা তো মা হয়। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা, তার মেয়ে ফাতেমা কিভাবে আমাদের মা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন? তিনি আমাদের আরেকটা মজাদার ব্যাপার আছে যে জনৈক ব্যক্তি বলছেন যে নাউজুবিল্লাহি মিন যালিক, কুফরি কথা, যে ফাতেমাকে সে বিয়ে করেছে নবীর, এবং সে বলছে যে মা ফাতেমাকে সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহি, মানে কতটা, মানে কি বলবো, এগুলো জাহেল, মানে কত জাহেলের কত নিম্ন স্তরে সে বলছে তাকে বিয়ে করছে, আবার বলছে মা ফাতেমা, আবার মা ফাতেমা বলছে। এগুলো জাহেল, আর আমরা জাহেলও তাদেরকে অনুসরণ করি। মোহতারাম, এখানে উনি বলছেন যে স্বপ্নে যদি কাউকে আসলে দেখা হয় তাহলে সেটা বোঝার উপায়টা, এটা বোঝার আসলে উপায় হচ্ছে তিনি একজন বড় ভালো
ভালো, যিনি খাঁটি আলেম, তাকে তিনি জিজ্ঞেস করবেন। তার আগে বড় ব্যাপার হচ্ছে তিনি তার নিজকে জিজ্ঞেস করবেন যে তিনি অতটুকু দেখার মতো পরিস্থিতি তিনি গিয়েছেন কিনা, তার মর্যাদাটা ওই লেভেলের গিয়েছে কিনা, আমল ইমান তার আমল ইমান ওই জায়গায় গিয়েছে কিনা, তিনি সেটা অবশ্যই নিজে চেক করবেন। এশার সালাত উনি 9 রাকাত পড়ছেন, উনি বলছেন যে 15 রাকাত আছে। না, এটা কথা ঠিক নয়। মূলত এশার সালাত হচ্ছে 4 রাকাত। মূলত এশার সালাত হচ্ছে 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নতে রাতেবা আছে, অতএব 6 রাকাত। আর ভিতর কেউ পড়েন 3 রাকাত। আর ওই যে আমরা যে 15 রাকাতের কথা বলছি, এটা হচ্ছে এশার আগে 4 রাকাত সুন্নতের কথা বলা হয়েছে, এশার পরে 2 রাকাত সুন্নত এবং তারপরে ভিতর এবং তারপরে আবার 2 রাকাত নফল। এইভাবে 15 রাকাত অনেকে বানিয়েছে, পারলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এটা তো নফল, অনেক বেশি করতেই পারেন। আমাদের একজন ভাই খুব একটা বিশ্লেষণমূলক প্রশ্ন করেছিলেন যে নারীদের প্রতি বর্তমানে যে আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, ওনার প্রশ্ন হলো যে টিভিতে যে অশ্লীল যে অ্যাডগুলো দেওয়া হচ্ছে, এটি যারা নারীবাদী, এগুলো হারাম, তারা এগুলো বলেন এগুলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে والذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة। যারা চায় ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এরকম বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখায়, অশ্লীল নাটক দেখায়, অশ্লীল কার্যকলাপ দেখায়, এগুলো দেখানোর মাধ্যমে অশ্লীলতা দেখানো কিন্তু একটা অশ্লীলতা। এইজন্য আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে ফাহিশা ছড়িয়ে পড়ুক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শুধু আখিরাতের কথা বলেন নাই, অন্য জায়গার জন্য কিন্তু তিনি বলেন আখিরাতেই তাদের শাস্তি রয়েছে, বলেছেন দুনিয়াও শাস্তি রয়েছে, আখিরাতেও এই ব্যক্তির শাস্তি রয়েছে। এই জাতীয় যদি কোনো এরকম অপরাধ ঘটে, এগুলো দেখানো যাবে না, এগুলো দেখানো যাবে না, বরং তার প্রতি এর যে প্রতিকার, সেই প্রতিকার গ্রহণ করতে হবে। এগুলো দেখানো নিষিদ্ধ, ইসলাম এগুলোকে একটাকে বৈধ ঘোষণা করেনি, অতএব এগুলো হারাম। কারণ ইমানদারদের মধ্যে খারাপ কাজ দেখার পর খারাপ কাজ করার প্রবণতা, কৌশল, সিনেমা দেখার পরে এখন আমরা ইংরেজি দেখি যে পত্রপত্রিকা আসে ফিল্মি স্টাইলে ডাকাতি, তার মানে ফিল্ম দেখে সে ডাকাতি শিখেছে, ফিল্মে সেই স্টাইল শিখেছে, আমরা তাকে স্টাইল শিখাচ্ছি, তাই না? নাইলে ফিল্মি স্টাইল এই শব্দ আসলো কোত্থেকে? এই জন্য এগুলো নিষিদ্ধ, হারাম। এবং এগুলোর কারণে আমাদের আজকের যে ভায়োলেন্স যেগুলো হচ্ছে সমাজে, যে অপরাধগুলো বেড়ে যাচ্ছে, আমরা দেখেছি কয়েকদিন আগে যেটা ছোট্ট কচি একটা বাচ্চা মেয়ে, তার উপরে যে নৃশংসতার উপরে, এবং আপনি দেখেন এগুলো কি বেড়েছে না? এগুলো ক্রমান্বয়ে বেড়েছে, যখন এগুলো আসতেছে তখন এগুলোর প্রবণতা আরো বেড়েছে। জি, এই প্রবণতা এগুলো দেখানো ঠিক নয়। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং যথাযথ কর্তৃপক্ষকে আল্লাহ এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তৌফিক দেন। আমাদের একজন দর্শক সম্মানিত আমিনুল সাহেব, উনি বলেছেন ছোট শয়তান মেজর শয়তানের, সুবহানাল্লাহ বিহামদি, উনি যে কথা বলেছেন এটা তো কোরআনের বক্তব্য। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি উম্মাতিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুকুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান, শায়াতিন, শয়তান বলেননি কিন্তু, শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস, জিনদের শয়তান, অনেক শয়তান, এবং ইনস মানুষের মধ্য থেকে অনেক শয়তান, এরা একজন আরেকজন মধ্যে কাছে খারাপ কথাগুলো কমিউনিকেট করে, টেলিফোনের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে খারাপ, অথবা ইন্টারনেটের মাধ্যমে খারাপ কথাগুলো ছড়িয়ে দেয়। অতএব শয়তান এখানে রয়েছে। এখন প্রশ্ন হলো শায়াতিনাল ইনস জিন্নি ওয়াল ইনস, জিনদের এত শয়তান আসলো কোথা থেকে? ইবলিসই তো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবলিসের ব্যাপারে ওয়া কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রব্বি, ইবলিস নিজেও জিন ছিল, অতএব জিনের মধ্যে ব্যাপক পরিমাণ তার অনুসারী রয়েছে। আমরা জানি বুখারী সেই হাদিস, যখন রমজানের প্রথম দিন আসে তখন কি হয়? সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানগুলো সব বন্দী করা হয় এবং জিনদের মধ্যে যেগুলো দুষ্ট এগুলোকে বন্দী করা হয়। তার মানে জিন এবং শয়তান এগুলো এক গোত্রের, অনেক আছে, এক গোত্রের। এবং মানুষের মধ্যে ওয়া শায়াতিনাল ইনসি, মানুষের মধ্যে কিন্তু শয়তান আছে। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন মানুষের মধ্যে যারা শয়তানের কাজ করে তারাই হচ্ছে শয়তান। মানুষের মধ্যে তারা শয়তানের কাজ করে, শয়তানের এজেন্ডাগুলো তারা বাস্তবায়ন করে, এটাও শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন, না ভাই প্রশ্ন করেছেন উনি, যে তাহাজ্জুদের সালাত উনি পড়তে পারেন না, রাতের বেলা কিতাবাদি পড়েন। আচ্ছা, এটা আমাকে এই জিনিসটা একটু বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক ছিন্ন করে কি ওলামায়ে কেরাম কেউ কিতাব পড়েছেন কিনা? বরং যত কিতাবী আলেম তারা তো তাহাজ্জুদ পড়ে এলেম, তাই না? তাদের বরং এলেম আসবে কোত্থেকে? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে ইলম শিখিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আলেম কে ছিলেন? তার মুআল্লিম কে ছিলেন? আল্লাহ ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম কে শিখিয়েছেন? হযরত আইয়ুব, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা থেকে তো অনেক আগেই তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাকে কে শিখিয়েছেন? অতএব আমাদেরকে বুঝতে হবে যে ইলম কোত্থেকে আসবে। ইলম আমি অর্জন করব, আমি মনে করব সারা রাত ধরে পড়লাম, ওই যে আমাদের ওই হাদিসগুলো যে নাউমুল আলিমে যে খায়রুম মিন ইবাদাতিল জাহিল, এই কথা ঠিক নয়। এগুলো বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আমি
শুধুমাত্র পড়াশোনা করবো, তাহাজ্জুদ পড়বো না। আপনি তো তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইলম ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যেটা আমরা ইলমে লাদুন্নি বলি, সেই ইলমে লাদুন্নি আপনি পাবেন। না হলে দেখুন হযরত খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞানের পার্থক্য দেখেন। খাদির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান আসবে, খিজিরের জ্ঞান এসেছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে, তাই না? এবং কোরআন অনেক জায়গা আছে যে আমি আল্লাহর পক্ষ থেকে এটি জ্ঞান পেয়েছি। আল্লাহ তো নিজেই বলছেন আর রহমান আল্লামাল কোরআন, তো কোরআন উনি পড়ছেন সেটা তো আল্লাহ শেখাবেন, আল্লাহ শেখাবেন। অতএব আল্লাহর কাছ থেকে সালাতের বিষয়টা আমাদেরকে মানে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আমি বলি, বিশ্বাস করি কথা, আমি বলি যে আমি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক ত্যাগ করব, এই জ্ঞান আমার দরকার নাই। রাইট, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর সাথে আমি তো জ্ঞান অর্জন করছি আল্লাহর সাথে সম্পর্কের জন্য, সেই সম্পর্ক ছিন্ন করে জ্ঞান দিয়ে আমার কি হবে? এই জ্ঞান, পৃথিবীতে কি এরকম জ্ঞানের অভাব আছে? কোটি কোটি মানুষের জ্ঞান নেই, চর্চা করছে না, তারা কি জ্ঞান চর্চা করছে না? আল্লাহর সাথে এখানে আমাদের ভাইজানের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, হয়তো উনি যদি শারীরিক কোনো অসুবিধা হয় যে উনি হয়তো সালাত পড়তে পারছেন না, তিনি তো সালাত পড়তে পারবেন, অবশ্যই তিনি বসে পড়বেন অথবা তিনি পড়বেন। আল্লাহর সাথে সম্পর্ক তো ছিন্ন করা যাবে না, অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে। তিনি তাহাজ্জুদের সময় তিনি বসে বসে পড়বেন, অথচ তাহাজ্জুদের সময় তিনি সালাত আদায় করবেন না। তিনি যদি সালাত আদায় করেন তার জ্ঞানের মধ্যে বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। জি জি, আসা রাব্বুকা যেখানে আছে যে মাকাম মাহমুদা, আল্লাহ বলছেন যে তাকে মাকাম মাহমুদ দেওয়া হয় এই সালাত যারা আদায় করে। আলহামদুলিল্লাহ। আমাদের এই দর্শকেরই আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে যে মেয়েদেরকে বা বাচ্চাদেরকে মানুষের নজর থেকে, খারাপ থেকে বাঁচানোর জন্য হাসান এবং হোসেন টিক দেওয়ার তো কোনো সুরতই নাই, আমি টিক দেওয়ার কোনো সুরত পাইনি। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, যে তোমাদের যে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আশ্রয় চাই যে তোমাদেরকে কোনো শয়তান যাতে তোমাদেরকে বদনজর না দিতে পারে, তোমাদের কোনো অনিষ্ট না করতে পারে, এবং তোমাদেরকে কোনো মানুষের চোখ, খারাপ চোখ যাতে তোমাদেরকে অনিষ্ট, কারণ চোখ কিন্তু সত্য। মুসলিমের হাদিস এসেছে আল আইনু হাক্কুন, চোখ যে লাগে এটা সত্য। অতএব চোখ থেকে বাঁচার জন্য এই দোয়াটি আপনারা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এবং দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হযরত মারিয়াম এবং তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। অতএব ইস্তিআযা করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। মানে কপালে টিপ দিলে আর ওই উনি বলেছেন কালো সুতা ইত্যাদি এগুলো না না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কপালে যে কালো টিপ, এই টিপের ব্যাপারে আমি কোথাও শুনেছি যে এর একটা বর্ণনা আছে হাদিসে, আমি জানি না, সেই বর্ণনাটি আমার চোখে এখনো পড়েনি, এইজন্য আমাদেরকে এটা দেখতে হবে। কিন্তু আমি এর কোনো শক্তিশালী কোনো সূত্র আমার জানা নেই। কিন্তু আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু কোরআন এবং হাদিসের জ্ঞান এসছে আলহামদুলিল্লাহ, ততটুকু আমরা দেখেছি যে কোরআন যেমন এই যে তিনি সকালবেলা অথবা সকাল এবং সন্ধ্যায় ঘুমের আগে যদি তিনি তার সন্তানদেরকে সূরা ফালাক এবং নাস পড়ে ফুদেন, যেটা আমরা এর আগে রুকিয়ার কথা যেটা বলেছি, এটি করেন, মাশাআল্লাহ, দ্যাট ইজ এনাফ। সবকিছু থেকে আল্লাহ হেফাজত ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আমাদের সর্বশেষ প্রশ্ন করেছেন যে ভাই, তিনি বলেছেন যে ওনার বয়স 30 বছর, উনি 2 বছর ধরে নামাজ ধরেছেন। জি আলহামদুলিল্লাহ, এটাকে আমরা তো অবশ্যই মোবারকবাদ জানাচ্ছি। তো উনি বলেছেন যে এতদিন পর্যন্ত উনি যে সালাত আদায় করেননি, সেটা কি করবেন? উনি ক্ষমা চাইবেন? উনি সত্যিকার অর্থে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আল্লাহ সুবহানাহু কিন্তু বলে দেন আসা রাব্বুকা আন ইয়াগফিরা লাকুম, যে আল্লাহ সুবহানাহু তোমাদের সকল অপরাধগুলো মাফ করে দেবেন যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, সত্যিকার অর্থে তওবা করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু বলেছেন সূরা আল ফুরকানে অনেকগুলো খারাপ কাজের কথা বলে মানুষ অপরাধ করেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু তাকে ক্ষমা করে দেবেন তিনি যদি ইল্লা মান তাবা তওবা করেন, ওয়া আমানা ঈমানটাকে যদি মজবুত করেন, ওয়া আমিলা আমালান সালিহা তিনি যদি ভালো আমল করেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো সব তার এই সব আল্লাহ সুবহানাহু মাফ করে দেবেন। কারণ আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়াত তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলা ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। রাসূলুল্লাহ বলেছেন তিনটি জিনিস মানুষের অতীতের সবগুলো গুনাহ ধ্বংস করে দেয়, একটি হচ্ছে ইসলাম, আরেকটি হচ্ছে তাওবা, আরেকটি হচ্ছে হজ। এগুলো যদি করেন তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। অতএব তিনি যদি সত্যিকার অর্থে তওবা করেন যে এরপরে তিনি আর কখনো সালাত ত্যাগ করবেন না, তাহলে আমার বিশ্বাস যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাইয়ের প্রশ্ন আরেকটি ছিল যে বাংলায় দোয়া করা যায় কিনা বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে? দোয়া তো আপনি বাংলায় করবেন, আরবি যদি মুখস্থ না পারেন। আপনাকে আরবি যদি না পারেন, আরবিতে দোয়া করতে বলেছে কে? ও আরবিতে দোয়া করতে গিয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, অর্থও যাবে, সালাও যাবে, আমও যাবে, এরকম একটা টাইপের। আপনি এরকম টাইপে যাবেন না, আপনার
মনের মাধুরী মিশিয়ে আপনি আল্লাহর কাছে মাতৃভাষায় আপনি যে ভাষাটা জানেন সেটা আল্লাহ সেই শুনবেন, ভাষা আল্লাহর আল্লাহ কাছে জানেন, আপনি সেটাই আপনি করেন, সেটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তবে সালাতের মধ্যে যে দোয়াগুলো মাসুরা দোয়াগুলো যদি পড়া যায় তাহলে উত্তম। মাসুরা দোয়াগুলো তো জামে মানে, কারণ এটা কে বলেছেন? জি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সাহাবায়ে কেরাম এরকমও করতেন, তারা দোয়া করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করেছেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে সেই কল্যাণ চাই যেই কল্যাণ তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন। ওয়া আউযুকা মিন শাররি মাস্তাআযা মিনহু নাবিয়্যুকা মুহাম্মদ, তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত খারাপ থেকে মুক্তি চেয়েছেন, সব খারাপ থেকে আমি মুক্তি চাই। সব শেষ, সব পেয়ে গেল, তাই না? এইজন্য আমাদেরকে সেভাবে চেষ্টা করতে হবে। জি মুহতারাম, আমরা আমাদের সময় একেবারে দেখতে দেখতে শেষ হয়ে গেল। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি, আপনি অনেক কষ্ট করে মেহনত করে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজনে আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমার মনে হয় গুনতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। মুহতারাম কোরআন এবং সুন্নাহর আলোকে তার সমাধান দিয়েছেন। ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দেন। আমরা যা কিছু বলেছি আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেখার জন্য, প্রশ্ন করার জন্য। আপনারা আরও বেশি প্রশ্ন করবেন, আরও সুন্দর সুন্দর প্রশ্ন করবেন এবং অনেক দর্শক ভাইদেরকে এই দাওয়াতের দাওয়াত আপনারা জানিয়ে দেবেন, আর দাওয়া টেলিভিশনের দাওয়াত আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।